বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা একটু অন্যরকম। ভিডিওর প্রথমেই সবাইকে বলি গুড মর্নিং, যদিও বেলা একটু হয়েছে। আর আজকে একটা স্পেশাল দিন, কি বলতো, আজকে আজকে হ্যাপি নিউ ইয়ার, মানে 2025-এর আজকে প্রথম দিন। 1 জানুয়ারি পড়ে গেছে, 2024 তো শেষ হয়ে গেল। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমাদের এই বছরটা ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকো, ইভেন সবাইকে নিয়ে খুব আনন্দ করো, এনজয় করো। যাই হোক, তো আজকে আমি চলে এসেছি মায়ের বাড়ি। মা কালকে রাতে ফোন করেছিল, আসার জন্য বলেছিল। তো সকালবেলা আমি আর আমার বড়মশাই চলে এসেছি। আর আজকে একটু মাটন টাটন হচ্ছে, স্পেশাল দিন, বুঝতেই পারছো। যাই হোক, তো ভিডিওটা বানানোর যেটা কারণ, সেই আসল কথাতে আসি। আজকে আমরা এক জায়গায় যাব বিকালের দিকে। কোথায় যাব না যাব সেটা একদমই সারপ্রাইজ, সেটা যদি বলেই দিই তাহলে হয়েই গেল। আর সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে একটা চমক আছে। আমার বর আমাকে বলেছে কিছু গিফট করবে, বাট সেটা আমি জানি না এখন কি গিফট করবে। যাই হোক, তো সেটা জানতে গেলে ভিডিওটা দেখতে হবে। আর তার সঙ্গে একটা কথা, আমার ফেসের দিকে একদম যাবে না, আমি জানি আমাকে ভীষণ বাজে লাগছে। যাই হোক, আর আমি কথা বলতে বলতে মাঝে মধ্যে তুতলে যাই, সেটাতেও বেশি ফোকাস করবে না। আর তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদেরকে বলাটা আমার খুবই দরকার। আমার ভিডিও আসতো সপ্তাহে একদিন করে, সেটা তোমরা জানো, মঙ্গলবার। যাই হোক, আমার শরীর এখন একদম ভালো যাচ্ছে না। শরীর নিয়ে আমি একটু সমস্যার মধ্যে দিয়েই আছি, খুব ভালো রকম সমস্যার মধ্যে দিয়ে আছি। তো সেই জন্য আমি এখন সপ্তাহে ভিডিও দিতে পারবো না। আমি এখন মাসে একটা করে ভিডিও দেব। ডেটটা আমি এখনও ঠিক করিনি, যেমন এই মাসে একটা ভিডিও দেব, আর পরের মাসে আমি তোমাদেরকে বলে দেব যে ডেটটা কোন ডেটে আসছে আমার ভিডিও। যাই হোক, তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি, মানে আমার শরীর যেন ভালো হয়ে যায়। তাহলে আমি আবার যেমন সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছিলাম, আর যদি মানে খুব সবই ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আমি একটাখানেও আমি দুটো করে সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর শর্টও চেষ্টা করব দেওয়ার। যাই হোক, তোমরা একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, ভিডিও মানে চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমরা যদি দেখো, তোমরা যদি পাশে না থাকো, তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে তোমাদের ভালোবাসা না পেলে আমি কি করে এগাবো বলো। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, আমার ভিডিও লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এতটুকুই বলবো। আর আজকে বর মশাই রান্নাটা করবে, কারণ মা মানে এখানে এলেই মানে মাংস টাংস হলেই মা বলে যে সোমনাথ রান্না করবে, আর ও খুব ভালো রান্না করে, তোমাদেরকে আগেও একটা ব্লগে আমি বলেছিলাম। যাই হোক, তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে সবটা বুঝতে পারবে, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু সোমনাথ আর আমি বেরিয়ে পড়েছি এবার যেখানে যাওয়ার কথা সেখানে। এবার তোমাদেরকে আমি বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা যাচ্ছি গাড়ি কিনতে, একটা স্কুটি নেব। যাই হোক, বিয়ের আগে থেকেই আমি ওকে বলতাম, জানিস তো আমার এরকম স্কুটি খুব ভালো লাগে, এই সেই, বা বিয়ের পরেও বলেছি, ও খালি বলে না স্কুটি নেওয়া হবে না, স্কুটি নেওয়া হবে না, স্কুটি নেওয়া হবে না, এরকম বলতো। তোর স্কুটি চালানো যাবে না, কোথায় গাড়ির তলায় মলায় চলে যাবি, ওর মানে ভীষণ ভয় ভাবে, খালি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো, খালি বলতো সারা জীবন আমার আমার মানে বাইকের পিছনে বসে যাবি, এরকম একটা ভাব আর কি। তো আমার যে স্কুটিটা পছন্দ ছিল সেটাও ওকে আমি দেখিয়েছিলাম, আমি বলেছিলাম এই স্কুটিটা আমার খুব ভালো লাগে, আর কালারটাও ও জানতো। তো আমি কিছু জানিই না, ও সেরকমই একটা মানে আমার যে স্কুটি পছন্দ সেই স্কুটিও পছন্দ করে, ইভেন কালারটাও জানতো, সব কিছু ঠিকঠাক করেছে, মানে সেটা আমারই আড়ালে। তো চলো আমি এখন শোরুমে যাব, শোরুমে গিয়ে জাস্ট গাড়িটা পুরো রেডি করা আছে, ঠিক আছে, তো কিছু শৈশাবত করবো, তো গাড়িটা নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো, শোরুমে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। যাই হোক, তো আমরা চলে এসেছি। তো শোরুমটা কোথায় সেটা একটু তোমাদেরকে বলে দিই। এই শোরুমটা হচ্ছে সাতকেছিয়ায়। শোরুমটার নাম হচ্ছে মণ্ডল অটোমোবাইলস। এই দাদা দুটো শোরুম আছে, একটা হিরো একটা ইয়াম্মা। আর আমি যে গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে ইয়াম্মার ফ্যাশিনো গাড়ি। যাই হোক, তোমাদেরকে তো দেখাবোই। গাড়িটা এখন সার্ভিসের ওখানে আছে, মানে ধোয়াধুয়ি করে রেডি হচ্ছে। তো আমি থাকতে না পেরে, বিশ্বাস করো, গাড়িটার কাছে চলে গেছিলাম ভিডিও করতে, তোমাদেরকে দেখাবো বলে। তো তোমরা গাড়িটা দেখো আর জানিও গাড়িটা কেমন হয়েছে, গাড়িটার কালারটা কেমন হয়েছে। যাই হোক, কিছু সই সাবত বাকি ছিল, তা চলো সেগুলো একটু করে নিই। সেগুলো করে নিয়ে গাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর জানো তোমাদের দাদা কি বলছে, বলছে যে গাড়ি কিনলাম কিন্তু তোমাকে আমি চালাতে দেবো না, ওই জাস্ট কেনাই হলো, আমি চালাবো তুমি পিছনে বসবে। যাই হোক, চলো, কেনা তো হয়েছে, ওটা নিয়ে আর দুঃখ করে লাভ নেই। তো চলো এবার শৈশাবত করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক, ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও গাড়িটা কীরকম হয়েছে। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর মানে আজকে তো আমার
ভীষণ আনন্দ। যাই হোক, পুরো মনটা একদম ভরে গেছে, বলবার মতো নয়। তো চলো নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে। নতুন বছরে সবাই আনন্দ করো, সবাই ভালো কাটাও। আবার নতুন ব্লগে দেখা হবে, চলো টাটা।